যারা 17 এপ্রিল পালন করে না তারা স্বাধীনতা বিরোধী শক্তি। তারাই এ সরকারকে উৎখাতে নানাভাবে ষড়যন্ত্র করে আসছে। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মেহেরপুরের মুজিবনগর আম্রকাননে অনুষ্ঠিত জনসভায় এসব কথা বলেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। মেহেরপুর প্রতিনিধি উম্মে ফাতেমা রোজিনার তথ্য ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। 1971 সালের 17 এপ্রিল এদিন মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে শপথ নেন বাংলাদেশের প্রথম সরকার। পাঠ করা হয় স্বাধীনতার ঘোষণাপত্র। শপথ গ্রহণের পর তৎকালীন বৈদ্যনাথতলাই হয়ে যায় আজকের মুজিবনগর। তারপর থেকেই সারা দেশে দিনটি ঐতিহাসিক মুজিবনগর দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ভোরে সেই মুজিবনগরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। এরপর মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ। সেদিনের স্মৃতিচারণ করেন মুক্তিযোদ্ধাসহ আগত অতিথিরা। এই দিনটাকে কেন্দ্র করে কিন্তু আমাদের সব কিছু এর মধ্যেই ছিল। আমাদের 26 মার্চ 16 ডিসেম্বর বাঙালি সরকার গঠন সবই ছিল। কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক জানান, এরই মধ্যে 8,000 ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে। যদি কারো সুনির্দিষ্ট কোনো তথ্য জানা থাকে যে মুক্তিযুদ্ধ হয়েছে, অভিযোগ দেওয়া হলে যথাযথ তদন্তের মাধ্যমে সেটা অবশ্যই বাতিল হবে। শুধু বাতিল হবে না, তাদের শাস্তি হবে। দুপুরে শেখ হাসিনা মঞ্চে অনুষ্ঠিত জনসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশকে যারা সাম্প্রদায়িক শক্তির হাতে সঁপে দিতে চায় তাদের প্রতিরোধ করাই হোক মুজিবনগর দিবসের শপথ। ইন্ডিপেন্ডেন্সের প্রোক্লেমেশনটা যখন অ্যাডপ্ট করা হয় তারপরে থেকে কিন্তু সারা বিশ্বে আমাদের এই মুক্তিযুদ্ধের যে লড়াই তাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়। সেই সময় রণাঙ্গনে যারা ছিল, যারা যে সমস্ত সেক্টর কমান্ডার সহ প্রত্যেকেই সেই সরকারের অধীনে যুদ্ধ করেছে। মুক্তিযুদ্ধের মূল্যবোধকে, অসাম্প্রদায়িক বাংলাদেশকে যারা সাম্প্রদায়িক শক্তির হাতে সঁপে দিতে চায় তাদের বিপক্ষে এই দিনটি আমাদের চেতনার দিবস। দিবসটি উপলক্ষে মুজিবনগর উপজেলায় ঘোষণা করা হয়েছে সরকারি ছুটি। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।